আমি কয়েকটি 3-4টি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রিয় ভাইরা এবং বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন এবং টেক ইট হোম, এটাকে টেক হোম হিসেবে নিয়ে যাবেন। যে এমনি ভাবে আপনারা অর্ডার দেন না যে এটা এখানে বসে খাওয়ার জন্য না, বরং এটা টেক হোম, বাসায় নিয়ে যাওয়ার জন্য। বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু কথা বলছি, মনে রাখার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে আমরা এমন একটা সময়ে এখন ঈদ উদযাপন করছি, ঈদের সালাত আদায় করছি, যখন আমাদের অন্তর দুঃখ ভারাক্রান্ত, খুবই ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত। যখন ওই মেয়েটির কথা আমি শুনেছি, যে মেয়েটি বলেছে, আমি তোমাদের কাছে, এই মুসলিম বিশ্ব তোমাদের কাছে খাদ্য চাই না, আমাদের এখানে পবিত্র মাটি আছে, প্রয়োজনে মাটি খাবো, কিন্তু আমাদের জন্য দোয়া করতে বলো না, তোমরা আমাদেরকে ভুলে যেও না। যখন ফিলিস্তিন ওই গাজায় সেই ছোট্ট শিশুটি বলেছে, তখন আমি কেঁদেছি, রক্ত বের হওয়া দরকার ছিল আমাদের চোখ থেকে। এরকম একটা জায়গায় বিশ্বের এমন কোন দেশ আছে, কোন জায়গা আছে যেখানে মুসলিম অথবা ইসলাম নিরাপদ? এমন কোন জায়গা নাই। প্রত্যেকটা জায়গায় আপনি বিপদের মধ্যে আছেন, ইল্লা মাশাআল্লাহ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই যে ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন, এত তো সত্য, এত কিছুর মধ্যে, সেই কারণে কেন এই ফিলোসফিটাকে, দর্শনটাকে সেটা আমাদের বোঝা দরকার। মনে রাখতে হবে, ঈদ আমাদের একদিকে আকীদা, অন্যদিকে ইবাদত, অন্যদিকে রাব্বানিয়া। ঈদ আমাদের আকীদার ইস্যু এবং ঈদ আমাদের ইবাদতের ইস্যু। ঈদ আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আনন্দ প্রকাশের অন্যতম প্রধান একটা মাধ্যম। অতএব এই তিনটে দৃষ্টিভঙ্গি থেকেই আপনাকে ঈদকে ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন, আপনি জানেন, তার উপর জুলুম নির্যাতন চালিয়ে দেওয়া হলো। এখানে তার বহু সাথীকে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়। তিনি চলে যান মদিনায়। মদিনায় গিয়েও তিনি শান্তিতে থাকতে পারেন নাই। মদিনায় যাওয়ার পরও তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য, তার দিনকে, তার আদর্শকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য চক্রান্ত চললো, ষড়যন্ত্র চললো। মদিনায় গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল তাদের সবকিছু ত্যাগ করে তারা চলে গেল। এমনকি তাদের স্ত্রী অথবা তাদের স্বামী, এমনকি তাদের সন্তান, তাদের পিতামাতা, তাদের সম্পদ, এগুলো ছেড়ে চলে গেছে। আপনি যে এলাকায় 1, 2, 10 বছর থাকেন, ওই এলাকা থেকে চলে যাওয়ার পর আপনার কান্না আসে, মায়া লাগে, আপনি যেতে চান না। কিন্তু তাদের নিজেদের মাতৃভূমি কেবল নয়, নিজেদের সম্পদ সবকিছু রেখে তারা চলে যায় মদিনায়। মদিনায় যারা ছিল তারাও তো খুব সম্পদশালী ছিল না, তাদের অভাব ছিল, অনটন ছিল। আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের সম্পদগুলোকে বন্টন করে দেয়, তাদের ভালোবাসাটা তারা বিলিয়ে দেয়, মুহাজিরদেরকে তারা আলিঙ্গন করে, আল আনসার আল মুহাজিরুন। এরপরে উভয়ে সেখানে অর্থনৈতিকভাবে সংকটে আছে, কারণ মক্কার সাহাবীরা কিছু নিয়ে যেতে পারেন নাই, মদিনার সাহাবীরা এমনিতেই অর্থনৈতিকভাবে তারা খুবই শক্তিশালী নয়, কিন্তু তারপরেও চাপিয়ে দেওয়া হয় তাদের উপর যুদ্ধ, বদর, উহুদ, খন্দক। এবং এরপরে তো আপনি জানেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীর বিরুদ্ধে যেই প্রপাগান্ডা চালিয়ে দেওয়া হয়েছিল, ইফকের ঘটনা আপনি জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে। এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বলেছেন যে এমন পরিস্থিতি হয়েছিল যে আহজাবের যুদ্ধে, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা মাআহু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب إذ زاغت الأبصار وبلغت القلوب الحناظر وتظنون بالله الظنون هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। তিনি মদিনায় গিয়েছেন, মদিনায় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এরপরে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলে, তিনি তার শরীরের, তার মুখের 3টা জায়গায় তিনি আহত হয়েছেন। এই আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজ তিনি পড়েন, ঈদকে তিনি সেলিব্রেট করেন। সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী উহুদের যুদ্ধে তারা শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, তিনি সেখানে শাহাদাত বরণ করেন। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের যারা শাহাদাত বরণ করেছেন তাদের চেহারাগুলোকে এমন ভাবে বিকৃত করা হলো যে তাদেরকে চেনা পর্যন্ত যাচ্ছিল না। কারো কারো আঙ্গুল অথবা পায়ের হাতের নখ দেখে অথবা আঙ্গুল দেখে অথবা অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে চিনতে হয়েছে তিনি অমুকে। এইরকম একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উদযাপন করলেন যখন খন্দকের যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে এমন কথা বলেছেন যেটা পিলে চমকানোর মতো, ইজ্জাগাতিল আবসার, যখন তোমাদের চোখগুলো ছানা বড়া হয়ে গিয়েছিল, ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, এবং তোমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করা শুরু করলে।
আমরা কি সৎ ধর্মের উপর আছি, আমরা কি ঠিক কথার উপর আছি, আমরা কি সঠিক আছি, এরকম বিভিন্ন আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত বিপদে ফেলছেন, আমরা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কারো কারো অন্তরে এরকম চিন্তা, এমন ধারণা, এমন ভাবনা তৈরি হওয়া শুরু হয়েছিল। আল্লাহ তাআলা বলেন হুনালিকা বিতুলিয়াল মুমিনুন, এখানে মুমিনরা ভয়াবহভাবে পরীক্ষার মুখোমুখি হয়েছে। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তাদের পায়ের নিচের মাটিগুলো এমন ভাবে কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পের মতো। রিক্টার স্কেলে 10 অথবা অ্যাবাভ 10 বা 10 চেয়ে বেশি এরকম রিক্টার স্কেলে ভূমিকম্পের মতো তাদের সামনে হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মদিনার সাহাবী যারা, তারাই অধিকাংশ যুদ্ধে তারাই বেশি শহীদ হয়েছেন। আপনারা জানেন বদর, উহুদ, এই সকল যুদ্ধ দেখেন, সেখানে শহীদের সংখ্যা হচ্ছে যারা আনসার সাহাবী, যারা মদিনার, তারা সেখানে বেশি। এবং সেখানে আবার মুনাফিকরা আছে, ওইখানে আছে ইহুদিরা। এরকম একটা প্রেক্ষাপটে কিছুদিন পরে বনু মুস্তালিক যুদ্ধ হয়। এবং এরপরে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে বিভিন্ন জায়গায় তাদেরকে দাওয়াতের নামে তাদেরকে নিয়ে হত্যা করা হয়। তাদেরকে কখনো কখনো বিশাল একটা বহরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে সবাইকে হত্যা করা হয়, এরকম ঘটনা ঘটেছে। এইরকম একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপর অপবাদ দেওয়া হয়। আপনার স্ত্রী বা আপনার পরিবারের, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, এর বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ যদি সমাজে ছড়িয়ে যায়, আপনার কি করতে মনে চাইবে? আপনার কি করতে মনে চাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে এরকম একটা অবস্থা, সেই সময় তিনি ঈদ উদযাপন করেন।